এই যে কথাগুলি বললাম, মুসলমানদের উপরে নির্যাতন আসবে, আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করবে। কারণ এই দুনিয়াতেই কষ্ট আর মুজাহাদা এখানেই করতে হবে। পরকালে আপনি একবারে দুলার মতো জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আর এইখানে যারা কষ্ট করে না, আকাম কুকাম করে, মরার পরে না তার খেলা শুরু হইব। কথা বলে ঠিক? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আওয়াজ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল হেরা মাদ্রাসা 27 প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত খুব প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ বিপ্লব, সভাপতি দারুল হেরা মাদ্রাসা 27, প্রধান
বক্তা যিনি আমাদের সামনে আসতেছেন, আমরা সবাই ওনাকে চিনি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম, প্রিন্সিপাল ও সাইকুল হাদিস জামিয়া ইসলামিয়া আজমিয়া দারুল উলুম রামপুরা বনশ্রী ঢাকা। আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা আমার বুড়া বাপজানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, লম্বা সময় আপনারা হামনাদ শুনলেন, তেলাওয়াত শুনলেন, এতে কি বিরক্ত হয়েছেন? আসলে আমার ছেলে তেলাওয়াত করছে, এটার তৃপ্তি একমাত্র আমি যতটুকু বুঝি। আপনারা শুনছেন, মজা লাগছে, কিন্তু আসল তৃপ্তিটা আমি পেয়েছি। আল্লাহ তাআলার কাছে তো এটাই চাইছিলাম যে আল্লাহ তোমার কালাম যেন সুন্দর করে শোনাইতে পারে, তেলাওয়াত করতে পারে। আর আল্লাহ তাআলা আমাকে একটা ছেলেই দিছে, এরপরে 2 মেয়ে, ছেলে হেফজ শেষ করছে, এরপরে 2 মেয়ে, এক মেয়ে মেশকাত পড়ে আর এক মেয়ে হাফেজা মিজান পড়তেছে। এটাই আমি মনে করি আমার জীবনের কামাই। তবে এর দ্বারা যতটুকু লাভবান হাসরের ময়দানে আমি হব, সারা পৃথিবীর ধন সম্পদের মালিক হওয়ার পরেও সে আমার মতো হইতে পারবে না। এটা আমার গর্ব, অহংকার। আপনারাও চান না যে আমাদের একটা ছেলে এরকম হোক? কারা কারা চান? হাত উঠান। আল্লাহ সবাই রে কবুল করুক। আমিন। নেককার সন্তানই হাসরের ময়দানে কাজে লাগবে, দুনিয়ার কোনো কিছু কাজে লাগবে না। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। গতকালকে সারা রাত্র গাড়িতে ছিলাম, ফজরের আজানের সময় বাসায় আসছি, আধা ঘন্টা শুয়েছিলাম, ঘুম আসে না, পরে চলে গেছিলাম বাংলা বাজার, ওখান থেকে মাগরিবের পরে আসছি। সারা দিন গেল গতকালকে, রাত্র গেল আজকে সারাদিন। ইনশাআল্লাহ 1 সেকেন্ডও ঘুমাইনি। যদি আল্লাহ তৌফিক দেয় কিছু আমলি কথা বলতে পারবো, আর তৌফিক না দিলে বলা যাবে না। আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? আমাদের ধর্মের নাম কি? চিল্লায় বলেন, আরো জোরে বলেন। এই যে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। এই পৃথিবীতে একটা ধর্মই আছে আল্লাহ তাআলার কাছে, শুধু আল্লাহর মনোনীত। জি আসতে কইলেন কে? আরো জোরে কন। একটা ধর্মই আছে, সেটা আল্লাহর মনোনীত ধর্ম। ওই ধর্মের নাম কি? আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, আল্লাহর মনোনীত ধর্ম আমরা গ্রহণ করেছি। সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর মনোনীত ধর্ম যারা গ্রহণ করেছে তাদের উপরে নির্যাতন। কথা বলেন ঠিক না বেটি? যত পেরেশানি তাদের উপরে। পৃথিবীর ইতিহাসে এমন কোন কথা আমি পাই নাই, আপনারা পাইছেন কিনা,
মুসলমানদের উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে একেবারে আল্লাহ নবীর জমানা থেকে নিয়ে আর এখনো পর্যন্ত যা হইতেছে আর যা হবে, সারা পৃথিবীতে কাফের বেঈমানদের উপরে কি এরকম নির্যাতন হয়েছে? তবে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যে আমার মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করেছ, আমি তোমাদের ঈমানটা মাঝে মাঝে একটু পরীক্ষা করি। কথা বলে ঠিক না বেটি? আসলে কি আমরা কেমন ঈমানদার? কথা বলেন ঠিক না বেটি? এখন কেউ যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার, কথা বলেন ঠিক না বেটি? ঠিক না বেটি? এই যে কথাগুলা, এটা আসলে বোঝার বিষয়। এটা আপনি অর্থটা বললেই তো, এখন রাত্র, এই রাত্রকে কেউ দিন বলবে? আরো জোরে কি বলবে সবাই? রাত্র। তাহলে আমার বুঝে আসে না, আমিও তো লেখাপড়া করছি, ধর্ম যদি যার যার হয়, উৎসবটা সবার হয় কেমনে? কথা বলেন ঠিক না বেটি? তাহলে এখন যদি আমি বলি বিয়া যার যার, বউ সবার, কথা কয় না কেন? এইটার অর্থ আর এটার অর্থ কি ব্যবধান আছে? ব্যবধান নেই। শুধু নামটা আমার মুসলমান দিয়ে দিলাম, মাঝে মাঝে নামাজ পড়লাম, এতে আমি মুসলমান হব না। কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? তুমি যদি সত্যিকার মুসলমান হও, আল্লাহ মাঝে মাঝে তোমার সামনে বিভিন্ন জিনিস আইনা উপস্থাপন করবে, হাজির করবে, আল্লাহ পরীক্ষা করবে আসলে বাস্তব তুমি কি মুসলমান না তোমার কার্যকলাপ ইহুদি নাসারাদের মতো। যত নির্যাতন শুধু মুসলমানদের উপরে সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যায়, আর কোন ধর্মের উপরে এরকম নির্যাতন হয় নাই, এরকম নির্যাতন হয় নাই। কিন্তু আমার বায়ানা, আমি যে আয়াতটুকু আপনাদের সামনে পড়লাম, আয়াতের তর্জমাটা বললেই বুঝতে পারবেন আল্লাহ কি বলতেছেন। মুসলমানদের উপরে যে নির্যাতন আসে, এটা তো আল্লাহ বলে দিয়েছেন আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করব। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু এরপরেও ইউসুফ আলাইহিস সালাম কেন জেলখানায় গেলেন? কারণটা কি? জেল কাটলেন কেন? ওরে একজন নবী ছিলেন। আমাদের মাযহাবের ইমাম যারা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি জেল কাটে নাই? আওয়াজ করে বলেন। যত নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপরে করা হোক না কেন, আল্লাহর কসম করে বলি এই ইসলাম দুনিয়ার জমিন থেকে বিতাড়িত হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কি চমৎকার কথা আল্লাহ তাআলা বলতেছেন। আমরা কোরআন বুঝি না, আল্লাহ তো বইলাই দিয়েছে আমরা যে মাঝে মাঝে জেল কাটাইবো, মাঝে মাঝে আমরা মানুষ মারবে, প্রহার করবে, ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাদের উপরে নির্যাতন আসবেই, এটা আল্লাহ বলে দিয়েছে। পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে। আমার কথা না, এটা কোরআন কইলে দেখেন। কিন্তু এই কথাগুলি যখন বলা হয়, আমাদের মধ্যে কিছু মানুষ তখন বলে কি, হুজুর রাজনৈতিক বক্তব্য কেন দিতেছে? আল্লাহর কসম বলে বলি, এটা রাজনৈতিক কোনো বক্তব্য না,
এই যে কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন মানুষ কি মনে করে যে শুধুমাত্র ঈমান এনেছি বললেই রেহাই পেয়ে যাবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। উলামায়ে কেরাম আছে, আমি এর অর্থ করলাম, যে আয়াতটা বললাম, এরপরে কি বলতেছেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী লোকদেরকে পরীক্ষা করেছিলাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি অবশ্যই প্রকাশ করে দিব কে মিথ্যাবাদী আর কে সত্যবাদী। কথা বলেন ঠিক না বেটি? শুক্রবারে মসজিদে যাইবা নামাজ পড়ার লাগি, আবার আকাম কুকাম করবা। কথা কয় ঠিক না বেটি? দুইটা করার কি অপশন আছে? চিল্লায়া, দুইটা করার অপশন নাই। আল্লাহ যদি ইসলামের পক্ষে না থাকতো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমরা মুসলমানদের সংখ্যা কিন্তু 38 জন। কয়জন? 38 জন। কয়জন? 38 জন। আল্লাহর নবী খানায় কাবায় বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি প্রকাশ্যে মানুষকে ইসলামের দাওয়াত দিব। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমরা তো সংখ্যায় কম। এই কথাটা আল্লাহ নবী বলছেন যে এখন আমরা সংখ্যায় কম, এখনই দাওয়াত দেওয়া যাবে না প্রকাশ্যে। কিন্তু আবু বকরের মনে থাকা যা আল্লাহ তাআলা বুঝে ফেলাইছে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কানে কানে যায় বইলা দাও, আমার হাবিব যেন মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ নবী আবু বকরকে অনুমতি দিয়ে দিলেন, আবু বকর, এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবা। বলেন সুবহানাল্লাহিল আযীম। মাত্র 38 জন মুসলমান। কয়জন? 38 জন। আল্লাহ নবী কানায় কাবার সামনে যায় বসলেন। বৈশা আল্লাহ নবী বৈশা রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য কানায় কাবার চত্বরের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া এমন তেজস্বী ভাবে ইসলামের পক্ষে মানুষের, আল্লাহ তাআলার একত্ববাদের, আল্লাহ নবীকে অনুসরণ করার জন্য এমন ভাবে দাওয়াত দিতেছে। আর কাফের বেঈমানরা আবু বকরের বক্তব্য শুনে না, ওরা এমন মর্মাহত হয়েছে, কিরে মুসলমানরা এই শক্তি পাইল কোথায়? প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে যে শক্তি কোথায় পাইল? ওরা সহ্য করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত পাইয়া ওরা একেবারে রাগে গুসায় অগ্নিশর্মা হয়ে গেছে। দৌড়ায় আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ শুরু করে দিয়েছে। এমন ভাবে প্রহার করতেছে। উতবা ইবনে রবিয়া দৌড়াইছে আল্লাহর নবীকে শোয়া, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া ফেললেন। শোয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে উঠা উতবা বিন রবিয়া বৈশা
আবু বকরের চেহারাটাকে টার্গেট কইরা হাতে একটা জুতা নিয়া এমন ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেহারার মধ্যে আঘাত করতেছে, করতে 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 পুরা চেহারাটা পরিবর্তন করে ফেলছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানায় কাবার সামনে বেহুশ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষেরা জানতে পারছে যে আবু বকরের মায়েরা ফেলতেছে সময় উতবা বিন রবিয়া দৌড়ে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচাইবার জন্য সামনে আসছে। যেই মাত্র উতবা বিন রবিয়া দেখছে যে আবু বকরের বংশের লোকেরা আসতেছে, দেখা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখা চলে গেছে। একটা কাপড় দিয়ে পেঁচায়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোষ্ঠীর মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনার আব্বা আবু বকর ইবনে কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আরো লোকজনদেরকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুঁশ ফেরানোর জন্য চেষ্টা করতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর মেহেরবানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ যখন ফিরে আসছে, হুঁশ ফিরে আসার সাথে সাথে আবু বকর চিৎকার দিয়ে বলতেছে, ওগো মা, আল্লাহর পয়গম্বর কেমন আছে? তাড়াতাড়ি আমাকে এই সংবাদটা দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কেমন আছে তাড়াতাড়ি আমারে শোনাও, কারণ আমাকে যখন কাফেররা মারে তখন আমার নবীকেও কাফেররা মেরেছে, কিন্তু আমার নবীর খবর তো আমি জানতে পারলাম না। এই কথা যখন শুনছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোষ্ঠীর লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বন্ধ করে দিছে। বন্ধ কইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে খায়রকে ডাক দিয়ে বলে, তোমার ছেলেরে খাবার দাও, তোমার ছেলের সাথে আমরা কথা বলবো না। এত কষ্ট কইরা সবাই মিলা তারা হুঁশ ফিরাইছে। আর যেই মাত্র হুঁশ ফিরছে এই মুহূর্তেই সে নবীর কথা, নবীর ব্যাপারে চিন্তা করতেছে। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা উম্মে খায়রকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কেমন আছে এই কথাটা সচক্ষে যতক্ষণ পর্যন্ত আমি না দেখবো, আল্লাহর কসম আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না। কসম করে ফেলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডাক দিয়ে বলেন, আবু বকর, কোথায় পাবো তোমার পয়গম্বরকে? কোথায় আছে আমি তো জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মা, উম্মে জামিল একজন মহিলা আছে, তার কাছে যাও। সুবহানাল্লাহ কইলেন না? উম্মে জামিলের কাছে যাও। উম্মে জামিলকে যাইয়া জিজ্ঞাসা করে আল্লাহর নবী কোথায় আছে বইলা দিবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে জামিলের কাছে গেলেন, যাইয়া বলতেছেন, আমার ছেলে তো কসম করছে যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখবে ততক্ষণ কোনো খাবার খাবে না। বলো তো আল্লাহর নবী কোথায় আছে? উম্মে জামিল ডাক দিয়া বলতেছেন, ওগো আবু বকরের আম্মা, আপনি যদি কষ্ট না পান, মনে ব্যথা না রাখেন, তাইলে আপনি অনুমতি দিলে আমি একটু আবু বকরের সাথে দেখা করতে যাই। ঠিক আছে, চলেন। খুব মহব্বতের সাথে মেহমানদারি করে নিয়ে আসছে বাড়িতে। আসার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলকে ডাক দিয়ে বলতেছে, উম্মে জামিল, তাড়াতাড়ি বলো আমার নবী কোথায় আছে, তাড়াতাড়ি বলো।
উম্মে জামিল তখন ইশারা দিয়া দেখাইতেছে, এই যে তোমার মা আছে, শুনে ফেলবে, বইল না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তখন মুসলমান হয় নাই। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, উম্মে জামিল, আমার মায়ের সামনেই বলে পেল, আমার মা কিন্তু এরকম না, আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে না। আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু কোনোদিন আমার মা আমাকে কোনো কিছু বলে নাই। আমার মায়ের সামনেই বলো। উম্মে জামিল ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, আল্লাহর নবী দারুল আরকামে আছে, আল্লাহর নবী খুবই সুস্থ আছে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমার নবীর সামনে নিয়ে চলো। আমার নবীর চেহারা যতক্ষণ পর্যন্ত আমি না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাবো না। আল্লাহর কসম করে ফেলছি। আবু বকরের আম্মা ডাক দিয়ে বলে, বাবা, দিনের বেলায় কাফেররা রাস্তা দিয়ে চলাফেরা করে, তোমাকে নিয়ে গেলে তো দেখে ফেলবে। রাত্র হোক, গভীর রাত্রে তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। রাত্র গভীর হয়ে গেছে। উম্মে জামিল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দুইজনের খাদের মধ্যে ভর দিয়ে আবু বকর এমন পিটুনি খাইছে, হাইরে হাঁটতে পারে না। দুইটা পা মাটির সাথে হেসরায়া হেসরায়া নিতেছে। আল্লাহর নবীর দরবারে যখন গেছে, আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়, সাথে সাথে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে একটা চুমা খাইলেন। সুবহানাল্লাহিল আযীম। একটা চুমা খাইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে যে আবু বকর এসে গেছে। আবু বকর মরে নাই। আমরা তো মনে করছিলাম যে আবু বকর মারা গেছে। আল্লাহর নবী আবু বকরের কপালে চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে আল্লাহর নবী এতক্ষণ ভালো করে তাকায় আবু বকর দেখেন নাই। এবার যখন ভালো করে তাকাইছে, তাকায় দেখে, হায় হায়, আবু বকর তো ঠিকই আছে নামে, কিন্তু চেহারা দেখলে চেনা যায় না। উতবা বিন রবিয়া, আল্লাহর দুশমন, এমন ভাবে পিটুনি দিছে, জুতাতে পিটাইতে পিটাইতে আবু বকরের চেহারাটা তেতলা তেতলা বানায় ফেলাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই যে মহিলা, আপনি একটু তাকায় দেখেন, উনি হইলেন আমার মা। ও নবীজি, আপনি তো বরকতওয়ালা নবী। কারণ আল্লাহ তাআলার দরবারে আপনার বলতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। আপনি একটু দোয়া করে নেন পয়গম্বর, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমার মা যেন আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক হয়ে যায়, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমার মা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সাথে সাথে আল্লাহর নবী দোয়া করতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য, দোয়া করতেছেন। হায়রে, দোয়া শুরু করছেন, এর মধ্যে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে খায়ের ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। কেমন আবু বকর ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন মসজিদে। খুতবা দেওয়ার সময় মানুষ, আবু বকর একটা প্রশ্ন করলেন মুসল্লিদেরকে, ও আমার ভাইয়েরা, বলো তো বীর বাহাদুর কাকে বলে? বীর বাহাদুর কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বীর বাহাদুর কাকে বলেন? মুসল্লিরা বলতেছে, বীর বাহাদুর তো হলেন আপনি, আপনি হলেন শের খোদা। এই মক্কার জমিনে আপনার চাইতে বীর বাহাদুর আর কেউ নাই। কিন্তু সাথে সাথে আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, না না, আমাকে বীর বাহাদুর বলে না,
ভালো করে শুনে রাখো, আমি আলীকে বীর বাহাদুর বলে না। আমরা একদিন দেখতেছিলাম কাফের বেঈমানরা আল্লাহর নবীকে ধইরা নিয়ে যাইতেছিল আর আল্লাহর নবীকে মারতেছিল, কিন্তু আমরা দেখতেছিলাম, কিন্তু সাহস করতে পারলাম না এদের হাত থেকে আমাদের নবীকে বাঁচায় আনবো। কিন্তু আমরা কেউ সাহস করলাম না। একজন লোক যার নাম হলো আবু বকর, যখন দেখছে যে আল্লাহর নবীকে ধইরা নিয়ে যাইতেছে, মারতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে দৌড় দিয়েছে, দৌড় দিয়া যায় আর জাপায়া পড়ছে, আল্লাহর নবীকে ধইরা রাখছে। আমার নবীরে মাইরো না, আমার নবীরে মাইরো না। এমন ব্যক্তিকে তোমরা কেন মারতেছ যিনি নাকি বলেন আমার রব আল্লাহ? এরকম ব্যক্তিকে মানুষ মারে, কাকে তোমরা মারতেছ? সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আল্লাহ তাআলা বলছেন মানুষ কি মনে করে যে ঈমান এনেছি বললেই রেহাই পেয়ে যাবে আর পরীক্ষা করা হবে না? না, ঈমান যার যত বেশি মজবুত তার উপরে নির্যাতনও বেশি। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি? সারা দুনিয়াতে লক্ষ্য করে দেখেন, আজকে আপনারা সবাই জানেন, সবই জানেন, কিন্তু এমন একটা দিন আসবে আয় তামাশা গাহে আলম রোয়ে তো, আয় তামাশা গাহে আলম রোয়ে তো, তো গোজা ভারে তামাশা মে রবি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। একটা সময় আসবে, আসবে, সেটার জবাব আসবে। বলেন ঠিক না বেঠি? কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আমি এবং আমার নবীরা বিজয়ী হবেই, 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 হবে। এটা কার ওয়াদা? কার ওয়াদা? এটা কোরআনের আয়াত। আল্লাহ নিজে বলতেছে যে আমি এবং আমার পয়গম্বরগণ বিজয়ী হবেই। আমরা তো একজন নবীকে অনুসরণ করি। কথা বলেন ঠিক না বেটি? আমাদের নবীর নাম কি? আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় গেছেন। আমাদের ইমাম সাহেবের নাম কি? এই আবু হানিফা। আমাদের ইমামের নাম কি? আমাদের মাযহাবের ইমামের নাম কি? চিল্লায় বলেন আরো জোরে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল কাটছে না? জেল কাটছে নি? আমাদের মাযহাবের ইমাম, আমরা যে মাযহাব অনুসরণ করি, আমাদের ইমাম সাহেব যদি জেল কাটে তাহলে আমাদের জন্য তো কোনো ব্যাপারই না। এটা ফান্তাবাদ। কথা কথা ঠিক থাকে ঠিক। बाप जैसा है लड़का ऐसा है, माँ जैसा है लड़का ऐसा है। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে ওনার আম্মাকে আনছে, মারে দেখায় দেখায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নির্যাতন করে। এরা চিন্তা করতেছে মায়ের সামনে যদি এইভাবে নির্যাতন করা হয়, আর মা তখন বইলা দিবে যারা যা বলে তা তুমি শোনো। কিন্তু মা কেমন, ছেলে কেমন? মা ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তান আবু হানিফা, বেঈমানদের নির্যাতনে প্রয়োজনে তোমার জান চইলা যাবে, এরপরে বেঈমানদের সাথে কোনোদিন আপোষ কইরো না, আপোষ করবে না। আমার ভাইয়ারা,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো সবাই জানেন, এটা বলার অপেক্ষা রাখে না, সবাই জানেন বেলালের কি পরিমাণ নির্যাতন ভোগ করা হয়েছে। কিন্তু এটা জানেন না, এখন যেটা বলতেছি, সাহাবায়ে কেরামদেরকে যখন ইসলাম গ্রহণ করার পরে যখন নির্যাতন করা হইতো, তখন পিটুনি খাইতে খাইতে সহ্য করতে পারে না, তখন এরকম জবান দিয়া নবীর মন্দ কথা বলছে লাতুজ্জার কথা বলে ফেলাইছে। আল্লাহ নবীর গোটা সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছে, একজন সাহাবী শুধু আছেন যিনি মায়ের খাইতে 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 বেহুশ হয়ে গেছে, কিন্তু এরপরেও আল্লাহ ছাড়া আর কোন নাম মুখে উচ্চারণ নেয় নাই। ওনার নাম হলো বেলাল। হুশ চলে যায়, তখন জবান দিয়ে কিছু বলে না। হুশ ফিরে আসার সাথে সাথে, যখন হুশটা ফিরে আসার সাথে সাথে এই কথা বলে না, সহ্য করতে পারি না, আর মাইরো না। হুশটা আসার সাথে সাথে বেলাল চিৎকার দিয়ে বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, চিল্লায় বলেন ঠিক না বেঠি? একজন সাহাবী ছিল যিনি কটু কথা বলে নাই, বারবার পিটুনি দিতেছে আর বলতে চাই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, লা তুসারে মাইনালো, মুহাম্মদকে একটা গালি দে, কোন কথাই বলে না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছিলেন। সুমাইয়ার ছেলে হলো আম্মার। আবু জাহেল সুমাইয়ারে ডাক দিয়া বলে, সুমাইয়া, নবীর সৌন্দর্য দেইকা পাগল হইয়া ইসলাম গ্রহণ করছো। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা। নবীর সৌন্দর্য দেইকা পাগল হইয়া ইসলাম গ্রহণ করছো। সুমাইয়া সহ্য করতে পারে নাই, খুব কঠিন ভাবে আবু জাহেলকে জবাব দিছে। জবাব দেওয়ার কারণে আল্লাহর দুশমন আবু জাহেল বর্ষা বাইর করছে। বর্ষা বাইর কইরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত কইরা মারে ফেলাইছে, সাথে সাথে শহীদ করে ফেলাইছে। ওনার স্বামীর নাম ছিল ইয়াসির। ওনাকেও যেভাবে নির্যাতন করা হয়েছে, আম্মারের আব্বা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করা হয়েছে রে বাবা, কাফেররা মারতে মারতে অসুস্থ হয়ে গেছে উনি। এইভাবে কাতরাইতে কাতরাইতে উনিও মারা গেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সাহাবী বেঈমানদের হাত থেকে রক্ষা পাইয়া যখন আল্লাহর নবীর কাছে গেছে, আল্লাহর নবী আম্মারকে ডাক দিয়া বলে, আম্মা, তুমি কি সফল না বিফল? আম্মার ডাক দিয়া কয়, নবী গো, আমি বিফল, সফল হইতে পারি নাই। কেমনে সব বিফল বলো তো, তাড়াতাড়ি বলো। আম্মার ডাক দিয়ে বলে, নবীজি, কাফেররা যখন আমাকে নির্যাতন করতেছিল তখন আমি মায়ের সহ্য করতে পারি নাই। তখন বারবার বলতেছিল, মারবো না যদি নবীর একটা গালি দিয়ে দিস, একটা মন্দ কথা কস। নবী গো, ওই সময় মায়ের সহ্য করতে পারি নাই, কিন্তু আমি আপনাকে একটা মন্দ কথা বলে ফেলেছি। আমি সফল কিভাবে হইলাম? আমি তো বিফল হয়ে গেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আম্মা, তুমি যখন মন্দ কথা বলতেছিলে জবান দিয়া, তখন তোমার অন্তরের অবস্থাটা কি ছিল একটু বলো তো দেখি। আম্মার ডাক দিয়া বলে, নবীজি, আল্লাহর কসম, জবান দিয়া যখন বলতেছিলাম, আপনাকে মন্দ বলতেছিলাম, তখন আমার অন্তরটা পুরাপুরি মানে ভর্তি ছিল। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলতেছেন, আম্মা অন্তর যেহেতু পরিবর্তন হয় নাই, সামনে যদি এরকম নির্যাতন সামনে আসে, যদি এরকম পরিপ্রেক্ষি এরকম অবস্থা তোমার সামনে আসে, ও আম্মা প্রয়োজনে মন্দ কথা বলে ফেললেও কোনো অসুবিধা না। সুবহানাল্লাহ। আরে মিয়া, হায়রে মুসাইব বিন উমাইয়া, মুসাইব মক্কার জমিনে এমন একটা যুবক ছিল, নওজোয়ান, মক্কার জমিনে তার চাইতে এরকম শৌখিন দ্বিতীয় আরেকজন মক্কার জমিনে ছিল না। এই যুবক মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে সবচাইতে দামি খুশবু লাগাইতো, দামি আতর, খুব দামি দামি জামা পরতেন। ওনার আব্বা আম্মা খুব শখ করে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজরামি জুতা পরাইতেন, যেটা মক্কার জমিনে আর কেউ করতো না। সকালবেলায় ঘুম থেকে উঠতেই মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ামত দিয়া তার জীবন সকাল শুরু হয়। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সকাল সকাল ঘুম থেকে উঠতেন। সে ঘুমে থাকা অবস্থায় মা, তার আম্মা খুব বড় ধনী ছিল। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এত বেশি ধনী ছিল, সন্তান ঘুম থেকে ওঠার আগে আগে খেজুর, ঘি আর পনির দিয়া, এই 3 জিনিস দিয়া খুব দামি একটা হালুয়া বানায়া ছেলের মাথার শিয়রের পাশে রেখে দিত। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠাই আল্লাহু আকবার, আল্লাহর নিয়ামত দিয়া এই হালুয়া ভক্ষণ করে তার দিন শুরু করত। কিন্তু এই নওজোয়ান মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। মক্কার জমিনে মুসাইবের মতো এরকম মা বাবার দামি সন্তান আর কেউ নাই, কেউ ছিল না। কিন্তু যেই মাত্র মা বাবা শুনছে যে মুসাইব সে ইসলাম গ্রহণ করছে, সাথে সাথে মা বাবা দুইজনে মিলা ঘর থেকে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহির করে দিছে। আর মা চিৎকার দিয়ে বলতেছে, আমার ছেলে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ধর্ম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এরকম ভাবে রোদের মধ্যে দাঁড়ায় থাকবো, ছায়ার কাছে যাব না। আর যতক্ষণ পর্যন্ত আমার ছেলে মুহাম্মদের ধর্ম ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম আমি কোনোদিন খাবার খাবো না। মুসাইবের আম্মা তখন মনে করলেন যে আমি যদি এরকম কসম করি, খাবার ছেড়ে দেই, কারণ সে তো আমার আদরের সন্তান, তার চাইতে শৌখিন, তার চাইতে উৎকৃষ্ট পোশাক এই মক্কার জমিনে কেউ পরে নাই, তার চাইতে দামি আতর আর কেউ পরে নাই, সুগন্ধি সেই ব্যবহার করত, তার চাইতে দামি জুতা মক্কার জমিনে আর কেউ ব্যবহার করে নাই। এখন আমি যদি খানা না খাই আর যদি আমি রোদ্রে দাঁড়ায় থাকি, আমি ছায়ার মধ্যে যদি না যাই, আমি যদি না বসি, তাইলে আমার ছেলে অবশ্যই মুহাম্মদের ধর্ম ছাইরা দিবে। এইটা মনে করিয়া উনি কসম করে রোদ্রে দাঁড়ায় রইলেন, খানা খায় না। দাঁড়ায় থাকতে থাকতে ছায়াতেও যায় না, আর কত দাঁড়ায় থাকবে। হঠাৎ করে দেখা যায় বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে আসতেন, আইসা আমার হাত দিয়া মার জবান খুলতে পারতেন না। তখন ছোট্ট একটা কাঠের সাহায্যে মুসাইব তার মার মুখটা খুলতেন, খুইলা হালুয়া জাতীয় একটা খাবার মুসাইব তার মাকে খাওয়াইতেন। কারণ মুসাইবের ইচ্ছা হলো আমার মা যাই করুক, যতই কষ্ট করুক, অন্তত পক্ষে খাবারটা যদি একটু খাওয়াইতে পারি আমার মা বেঁচে থাকবে, মরবে না। কিন্তু অন্যদিকে খেয়াল নাই,
আমার মা যে রোদ্রে দাঁড়াইছে দাঁড়ায় তা, কিন্তু খাবার তো খাওয়াইতে হবে, যদি মা মারা যায় এই জন্য খাবার সে কষ্ট করে খাওয়ায়। মুসাইবের গোত্রের লোকেরা যখন জানছে যে মুসাইব মুসলমান হয়ে গেছে, এর জন্য তোর মা কষ্ট করতেছে, এর জন্য মুসাইবকে দইরা নিয়ে গেছে, নিয়ে যায় বন্দি করছে। এমন পিটনি পিটাইছে বাবারে, মারতে 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 পুরা বডিতে সাপের যেরকম সলম ওইটা যায়, সাপের সলম যেরকম ওইটা যায়, মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা বডি থেকে সাপের সলমের মতো চামড়া উঠে গেছে, চামড়া উঠে গেছে। আজকে আমরা উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে আল্লাহর নবী ওয়ারিস হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। তারা হকের উপরে কথা বলবে, কথা বলেন ঠিক না ঠিক? যদি কেউ সুদ খায় সুদের বিরুদ্ধে কথা বলবে, কথা বলেন ঠিক না ঠিক? যদি কেউ ঘুষ খায় ঘুষের বিরুদ্ধে কথা বলবে, ঠিক না ঠিক? কেউ যদি জিনা করে জিনাকুরের বিরুদ্ধে কথা বলবে। এই দায়িত্ব আল্লাহর নবী উলামায়ে কেরামদেরকে দিয়ে গেছেন, কথা বলেন ঠিক না ঠিক? ভাই, একটা কথা দিল থেকে মুইচা পালায় দিতে হবে, দিল থেকে মুইচা পালায় দিতে হবে। আমি মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম, আমার একটা ইবাদতখানা আছে, এই ইবাদতখানার নাম কি? চিল্লায় বলেন আরো জোরে। মুসলমানদের ইবাদতখানার নাম হলো মসজিদ। মুসলমান মসজিদ ছাড়া আর কোন বিজাতির ইবাদতখানা যাইতে পারে? আরো জোরে, আরো জোরে। দেখার লাগিয়া, একটু তামাশা দেখার জন্য? আল্লাহর কসম, তামাশা দেখার জন্য তুমি যাইতে পারবে না। এই কথাগুলি আমরা কেন বলি? এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত 27-এর মানুষ, আমি আপনাদেরকে বলি, এরকম একটা মানুষ দাঁড়ায় বলেন, একদিন একটা হিন্দুরে আমরা ঈদের জামাতে আনছিলেন? যদি একটা প্রমাণ দেখাইতে পারেন 5000 টাকা আপনার এই মুহূর্তে পুরস্কার দিলাম। পারেন নাই? পারছেন? আরো জোরে। এ মুসলমানের সন্তান, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তুমি এখানে কেন গেলা? কথা বলেন ঠিক না বেটি? আমি একটা স্লোগান দিই, ধর্ম যার যার, সোনার বাংলা সভা। জি কোন জ্ঞান? আরো জোরে। ধর্ম যার যার, সোনার বাংলা। আরো জোরে, আরো জোরে। ধর্ম যার যার, সোনার বাংলা সবার। এই স্লোগানটা দেওয়া যাবে, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমরা বারবার কেন নিষেধ করি? কোন মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, তার বিরুদ্ধে সে মুরতাদ কেন হইল, এই জনগণের সামনে এটা আমরা তো উঠাইয়া তুলি কেন? যেই কাজ করলে মুসলমান মুরতাদ হয়ে যায়, সে যেন এই কাজগুলো না করে। খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন। আমরা কেন বলি? অনেকেই বলে কে জাহান্নামে যাইবে আর কে জান্নাতে যাইবি, এটা হুজুররা কি লাগি কইতো? কথা কয় ঠিক না বেটি? এটা হুজুরা কইব কি লাগিয়া? হ্যাঁ, হুজুরের দায়িত্ব দিয়েছে কইবার লাগিয়া। কথা কোন ঠিক না বেটি? হুজুরের কইবার লাগে দায়িত্ব দিছে। আল্লাহ নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ নবী বলেন, আমার পক্ষ থেকে যদি একটা কথা হয়ে থাকে, এইটা জনমহলে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো তোমাদের। চিল্লায় বলেন ঠিক না বেটি? এটা পৌঁছায়া দিতে হবে, পৌঁছায়া দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কেন
মুসলমানরা, একটা মানুষ যদি নামাজ না পড়ে আরেক মুসলমান নামাজি, সে আফসোস করে হায় হায় সে তো নামাজ পড়ে না, জাহান্নামে যাবে। নামাজ না পড়ার কারণে সে ঘুষ খাইতেছে, হায় রে সে তো জাহান্নামে যাবে। সে সুদ খাইতেছে, হায় রে সে তো জাহান্নামে যাবে। এই মুসলমান হওয়ার কারণে আল্লাহর নবী বলেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কাজে আমার ভাই যদি জাহান্নামে যায় আর আমি জান্নাতে গিয়ে সুখ পাবো? চিল্লায় বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, ওমর খলিফাতুল মুসলিমিন হইলেন, জানতে পারলেন মক্কায় নাকি একজন মুসলমান ছিল, মক্কায় নাকি একজন মুসলমান ছিল, সে নাকি পরে মুরতাদ হয়ে গেছে। সে মুরতাদ হয়ে গেছে। ওই লোকটার নাম হলো জাবাল ইবনে ইরহাম। ওই লোকটার নাম হলো জাবাল ইবনে ইরহাম। সে মক্কায় একসময় মুসলমান ছিল, পরে মুরতাদ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন জাবাল ইবনে ইরহাম আগে ছিল মুসলমান, পরে সে মুরতাদ হয়ে গেছে, খবর নিল কই থাকে সে। পরে জানতে পারলো সে তো মক্কা চাইরা ইস্তাম্বুলে চলে গেছে, তুরস্কে চলে গেছে। জাবাল ইবনে ইরহাম মক্কা মদিনা চাইরা ওই যে তুরস্কে গেলেন, ইস্তাম্বুলে গেলেন। মদিনা থেকে ইস্তাম্বুলের দূরত্ব হলো ৮,০০০ মাইল। কত মাইল? কত মাইল? ৮,০০০ মাইল। ওমরের কি দরদ, হায় হায় আমার ভাই তো আগে মুসলমান ছিল, সে আজকে মুরতাদ হয়ে গেছে, আর যদি এই অবস্থায় তার মৃত্যু হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওমর চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়া এবার ওমর একজন দূত ঠিক করছে, এই তুই একটা উট নিয়া ইস্তাম্বুলে যাবে, ৮,০০০ মাইল দূরে যাইয়া জাবালা নাকি ওখানে থাকে, জাবালাকে যাইয়া ইসলামের দাওয়াত দিবে। উনি দুধ পাঠাইয়া দিলেন। পাঠাইয়া দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, দুধ ইস্তাম্বুলে চলে গেছেন। ৮,০০০ মাইল দূরে যাইয়া জাবালার দেখা পাইছে। জাবালার দেখা পাওয়ার পরে জাবালাকে ডাক দিয়ে বলতেছে, ও জাবালা, তুমি নাকি আগে মুসলমান ছিলা, পরে নাকি মুরতাদ হয়ে গেছো, মদিনা চাইরা তুমি এত দূরে চলে আসছো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দূত হিসাবে তোমার কাছে দাওয়াত পৌঁছায় দিয়েছেন। তুমি আবার পুনরায় কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। জাবাল ইবনে ইরহাম শর্ত দিয়ে দিলেন, হ্যাঁ আমি পুনরায় মুসলমান হব। দুইটা শর্ত আছে। একটা শর্ত হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটাকে আমার কাছে বিবাহ দেওয়া লাগবে। ২ নাম্বার শর্ত হলো ওমর যে খলিফাতুল মুসলিমিন, আদা জাহানের বাদশা, ওমরের খেলাফতটাও আমারে দিয়ে দিতে, তাইলে কিন্তু আমি মুসলমান হব। দৌড় ডাক দিয়ে বলতেছে, ও জাবালা, আমি একটার ব্যাপারে তোমাকে ফয়সালা দিতে পারি, ওমরকে বুঝাইয়া সমঝাইয়া ওমরের মেয়েটা তোমার বিয়ে দিয়ে দিব, কিন্তু খেলাফতের বিষয়টা তো আমি ফয়সালা করতে পারবো না। কারণ খেলাফতের বিষয়টা তো আমি ফয়সালা করতে পারবো না, তার কারণ এটা তো পরামর্শের ব্যাপার। এরপরে মক্কায় আসছে, গেছিল ৮,০০০ মাইল দূরে, আবার আসছে কত দূরে, আবার গুইরা মদিনায় আসছে ৮,০০০ মাইল। উটের উপরে বসা, এখনো নিচে নামে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই বলো জাবালার কি খবর? উটের থেকে নামতে সময় যায় নাই। ওমর ডাক দিয়ে বলে, জাবালার কি খবর বলো, জাবালার কি খবর তাড়াতাড়ি বলো।
ডাক দিয়ে বলতেছিল ওমর ওগো খলিফাতুল মুসলিমিন, সে দুইটা শর্ত দিছে। একটা, আপনার মেয়ের বিয়ে দেওয়া লাগবো। 2 নম্বর, আপনার কেলাবরটাও তারা দিয়ে দেওয়া লাগবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই, হায় হায় কি সর্বনাশ করলি, এরপরেও তুমি কেন রাজি হইলা না? তুমি যদি রাজি হইতা আমার ভাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো, মুরতাদ থাকতো না। এই তুমি তাড়াতাড়ি আবার পুনরায় ইস্তাম্বুলে চলে যাও, যাইয়া জামাল ইবনে ইরহামকে যাইয়া বলো যে ওমর রাজি হয়ে গেছে, মেয়েও বিবাহ দিবে, কালাবাতও দিয়ে দিবে, তুমি তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। আবার রওনা দিয়ে 8000 মাইল দূরে গেছে, যাইয়া ইস্তাম্বুলে পৌঁছা দেখে অনেকগুলি লোক দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করতেছে, কেন এত লোক কেন? কয়েকটা লোক মারা গেছে। তখন ওই দূত আবার ওইখানে গেছে লোকটাকে দেখার জন্য, কে মারা গেছে। যখন লোক ফাঁক করে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুইকা থাকায় দেখতেছে, হায় হায়, জাবালা তো আর জীবিত নাই, জাবালা মারা গেছে। আবার কইরা আসছে, ওমরের কাছে যাই বলতেছে, ওমর ও খলিফাতুল মুসলিমিন, আমি পুনরায় যাইয়া জাবালাকে আর জীবিত পাইলাম না, সে তো মারা গেছে। ওমর চিৎকার দিয়ে কাঁদতেছে, হায় হায়, আমার ভাইটা তো আগে মুসলমান ছিল, পরে মুরতাদ হইয়া সে মুরতাদ হয়ে গেছে, আমার ভাই তো সে জাহান্নামী হয়ে যাবে। একটা মুসলমানের জন্য আরেকটা মুসলমানের কি দরদ ছিল বলেন, ঠিক না বেঠিক? আজকে ওলামায়ে কেরাম যদি এই কথাগুলি আপনাদেরকে বলে, আপনারা রাগ করেন কে, এত গরম দেখান কেন? আরে মিয়া, আজরাইল যখন আসবে একটা তাফা তোমার বুকের মধ্যে দিবে, আল্লাহর কসম করে বলি, তুমি পৃথিবীর যত শক্তিশালী হও না কেন, প্রত্যেকটা রক সিরা তোমারে পানা পানা করে ফেলাইব। আজরাইলের চিন্তা করতে পারো না, এত দাপট দেহ কে, এত ক্ষমতা দেহ কেন? আজরাইল আসলে ক্ষমতা থাকবে? চিল্লে বলেন থাকবে? হ্যাঁ, এই জন্য নিচু হয়ে চলবা, নিচে হয়ে চলবা। সবাই রে মনে করবা যে আমি সবচাইতে নিকৃষ্ট আর পৃথিবীর সবাই ভালো। কথা বলেন ঠিক না ঠিক? এত অহংকার দেখাইও না। অহংকার একমাত্র অহংকার দেখাইলে এই পৃথিবীতে একজনই দেখাইতে পারে, উনি হলেন সারা পৃথিবীর রব, উনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, সময় আর হবে না, এই পর্যন্তই শেষ। লম্বা সময় হইলে গুছায় গেছে বলা সম্ভব হইতো। আল্লাহ তাআলা এই যে কথাগুলি বললাম, মুসলমানদের উপরে নির্যাতন আসবে, আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করবে। কারণ এই দুনিয়াতেই কষ্ট আর মুজাহাদা এখানেই করতে হবে, পরকালে আপনি একবারে দুলার মতো জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আর এইখানে যারা কষ্ট করে না, আকাম কুকাম করে, মরার পরে না তার খেলা শুরু হইব। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।